হাজার হাজার শিক্ষার্থী কিন্তু বর্তমানে পাবলিকের চান্স না হইলে তাদের দ্বিতীয় অপশন হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। 2025 সালে এসে তোমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়তে কিভাবে বা কোথায় ভর্তি হবা বা সিলেকশনটা তোমরা কিভাবে করবা, এখানে সাবজেক্টের একটা ব্যাপার রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে একটি ব্যাপার রয়েছে। তো আজকে স্পেশালি হচ্ছে বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো। আসলে তোমরা বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে সিলেক্ট করবা এই ডিটেলস কথা বলার চেষ্টা করব এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। একটি বিশ্ববিদ্যালয় সিলেক্ট করা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কেন নয়, তুমি 4টা বছর উচ্চশিক্ষা নিবা একটি বিশ্ববিদ্যালয় থেকে, ভালো চুজ না করতে পারো তাহলে কিন্তু 4 ইয়ার্স তোমার অনেক কষ্ট পেতে হবে। এবং আমি অনেক শিক্ষার্থী দেখেছি হুটহাট ডিসিশন নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে পরবর্তীতে অন্য বিশ্ববিদ্যালয়তে শিফট হয়ে যায়, মাঝখান থেকে তোমার কিছু টাকা পয়সার লস হয়ে যায়। অর্থাৎ আজকের এই ভিডিও তোমরা যারা সম্পূর্ণ দেখবা আশা করি প্রপার একটি গাইডলাইন পাবা এই ভিডিও থেকে। তো প্রথমে যদি বলি, তোমার প্রথমে নির্ধারণ করতে হবে বাজেট। অনেক শিক্ষার্থী কিন্তু একটা টাইমে হতাশ হয়ে যায়। হতাশ হওয়ার কারণ কি, হয়তোবা তার পরিবার বলছে 10 লক্ষ টাকা বাজেট দিয়েছি তোমাকে, তুমি পড়াশোনা করো। শিক্ষার্থীরা প্রথম ভুলটা কি করে, তখন হচ্ছে এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ের দিকে চলে যায়, অর্থাৎ 10 লক্ষ টাকায় পড়াশোনা করতে চাই। এখানে কিন্তু একটি কমন ব্যাপার রয়েছে যেটা অনেক শিক্ষার্থী ভুলে যায়, স্পেশালি ঢাকার বাহির থেকে যে শিক্ষার্থীগুলো আসে তারা ফ্যামিলি ছাড়া ঢাকায় থাকবে। বর্তমানে কিন্তু ঢাকা শহরের লিভিং খরচটা অনেক বেশি। অর্থাৎ তুমি যদি হচ্ছে 10 লাখ টাকা টিউশন ফি দিয়ে যদি তুমি কোনো বিশ্ববিদ্যালয়তে পড়ো তাহলে কিন্তু সেটা 10 লক্ষ টাকা থাকবে না, সেটা অলমোস্ট 15 থেকে 16 লক্ষ টাকা তোমার খরচ হয়ে যাবে। কেন? কারণ তুমি ঢাকা শহর থাকবা, তুমি একটা ফ্রেন্ড সার্কেল মেনটেনেন্স করবা, এখানে কিন্তু অনেকগুলো খরচের ব্যাপার রয়েছে। অর্থাৎ তোমার টিউশন ফি এক ব্যাপার এবং তোমার লিভিং খরচ বা ব্যক্তিগত খরচও কিন্তু একটি বড় একটা ইস্যুস আমি মনে করি। অর্থাৎ তোমার যে কোনো বিশ্ববিদ্যালয়তেই অ্যাডমিশন নাও না কেন, তোমার অবশ্যই মাথায় রাখতে হবে তোমার যদি টিউশন ফি শুধু অনলি 5 লক্ষ টাকা খরচ তুমি রাখো এবং তোমার কিন্তু মোট খরচের পরিমাণ অলমোস্ট 10 লক্ষ টাকা হয়ে যাবে। তো এই ব্যাপারটা মাথায় নিয়ে আমার কাছে মনে হয় বিশ্ববিদ্যালয়গুলো সিলেক্ট করা দরকার। দ্বিতীয় যে ব্যাপারটি বলবো সেটা হচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু বিভিন্ন ক্যাটাগরি হয়। ক্যাটাগরি মিনস কেমন, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি। এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে খরচ কেমন হতে পারে, 10 লাখ থেকে 14 লক্ষ টাকা। এটা কিন্তু অনলি টিউশন ফি বিশ্ববিদ্যালয়ের, এটা কিন্তু তোমার আদার্স খরচ বাদ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলো মোটামুটি 7 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকার মতো লাগবে অনলি টিউশন ফি। এবং সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এখানে কিন্তু 4 লক্ষ থেকে 7 লক্ষ টাকার মতো লাগবে অনলি টিউশন ফি। অর্থাৎ একজন শিক্ষার্থী যদি সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়তেও পড়ে তাহলে কিন্তু তার মোটামুটি গ্র্যাজুয়েশন শেষে এবং ঢাকা শহর থাকা খাওয়া মিলে কিন্তু অলমোস্ট 8 থেকে 10 লক্ষ টাকা লাগবে। এটা কিন্তু ইউনিভার্সাল 2 এবং এটা মাথায় রেখেই তোমরা বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশন নিবা। আরেকটি পয়েন্ট বলবো সেটা হচ্ছে ক্যাম্পাস অথবা আদার্স ফ্যাসিলিটিস। অর্থাৎ এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলো মোটামুটি সব ক্যাম্পাসে চলে গিয়েছে। ক্যাম্পাস মিনস হচ্ছে পার্মানেন্ট ক্যাম্পাসে চলে গিয়েছে। পার্মানেন্ট ক্যাম্পাসের অনেকগুলো সুযোগ সুবিধা কিন্তু তারা প্রোভাইড করে, অ্যাজ লাইক হচ্ছে লাইব্রেরি অথবা হচ্ছে ল্যাব। স্পেশালি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের 4 বছরে কিন্তু প্রচুর টাইম শিক্ষার্থীরা ব্যয় করে লাইব্রেরিতে। ধরো তুমি একটা চিন্তা করো, একটা বিল্ডিং ঘরের মধ্যে ছোট্ট একটা রুমে লাইব্রেরি করা হয়েছে, কয়জন শিক্ষার্থী আসবে বা পরিবেশটাই তুমি কেমন পাবা। অর্থাৎ বড় পরিসরে যে লাইব্রেরিগুলো থাকে, বিভিন্ন ফ্যাসিলিটিস থাকে, ওই সব বিশ্ববিদ্যালয়ে তোমার কিন্তু অ্যাডমিশন নিলে আমার কাছে মনে হয় অবশ্যই ভালো হবে। বাট বাজেটের কথা কিন্তু আমি আগেই বলেছি, ওইটা কিন্তু একটা ব্যাপার। তোমাকে বলতে চাচ্ছি ক্যাম্পাস বা আদার যে সুযোগ সুবিধাগুলো, যেসব বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাস রয়েছে পার্মানেন্ট ক্যাম্পাস, ওই সব বিশ্ববিদ্যালয়গুলো অ্যাকচুয়াল শিক্ষার্থীদের সকল ধরনের সাপোর্ট দিতে পারে। আরেকটি পয়েন্ট বলবো, অনেক শিক্ষার্থী এটা ভুল করে, হয়তোবা তোমার বাসা হচ্ছে যাত্রাবাড়ি, তুমি ভর্তি হয়েছো উত্তরাতে, অর্থাৎ তোমার 2-4 ঘন্টা কিন্তু শুধু যাওয়া আসার টাইমটা লাগবে। এই ভুলটা কিন্তু করা যাবে না। কেননা তুমি যদি 4 ঘন্টা তুমি জ্যামেই থাকো তাহলে তুমি পড়াশোনা বা শারীরিক মানসিক
কোনো কিছুই ভালো থাকবে না। অবশ্যই বিশ্ববিদ্যালয় সিলেক্ট করার সময় তোমার মাথায় রাখতে হবে তোমার বাসা থেকে যেন খুব ডিস্টেন্স, ভার্সিটি ডিস্টেন্সটা তোমার জন্য খুব বেশি দূরে না হয়। এটাও কিন্তু একটি ইম্পর্টেন্ট পার্ট ভার্সিটি নির্বাচন করার সময়। আরেকটি ইম্পর্টেন্ট যে পার্ট রয়েছে সেটা হচ্ছে ফ্যাকাল্টি, অর্থাৎ এখানে পিএইচডি ডিগ্রি ফ্যাকাল্টি আছে কিনা, পাশাপাশি তোমাদের এইখান থেকে যারা অ্যালামনাই বের হয়ে গিয়েছে ভালো ভালো জায়গায় আছে কিনা। ভালো ভালো জায়গায় মিন্স বর্তমান টাইমে কিন্তু আমরা বিভিন্ন জায়ান্ট কোম্পানির কথা বলি, অ্যাজ লাইক হচ্ছে গুগল, ইউটিউব, মাইক্রোসফট, এইরকম কোম্পানিতে আছে কিনা, বা দেশের বাইরে বেশ মুভমেন্ট আছে কিনা। অথবা যদি বাংলাদেশের কথাও চিন্তা করো তাহলে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে তাদের অবস্থানটা কি সেটাও কিন্তু তোমাদের অ্যাডমিশনের আগে অর্থাৎ বিশ্ববিদ্যালয় সিলেকশনের আগে তোমার এই ব্যাপারটা জানা দরকার। এটা কিন্তু তোমরা তাদের ওয়েবসাইটে পাবা বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাবা, অথবা আমাকেও SMS করলে কিন্তু আমি প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়গুলো আইডিয়া দিতে পারবো। আর একটি পয়েন্ট বলবো বিশ্ববিদ্যালয় সিলেকশনের আগে, সেটা হচ্ছে স্টুডেন্টের কাছ থেকে রিভিউ নেওয়া। অর্থাৎ একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়তে পড়ছে, সেই ব্যাপারে আসলে তুমি তাকে জিজ্ঞাসা করবা বিশ্ববিদ্যালয় আসলে ফ্যাকাল্টি কেমন, বিশ্ববিদ্যালয় অথরিটি কেমন, বিশ্ববিদ্যালয় মানবিক কিনা বা পড়াশোনা আদর্শিক সব কিছু ঠিক আছে কিনা। এখানে কিন্তু দুটা ইস্যুস আছে, অর্থাৎ যারা বি ক্যাটাগরি বা সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় আছে এখানে কিন্তু শিক্ষার্থী তোমাকে ভর্তি করাতে পারলেই কিন্তু তাদের একটা বেনিফিটস আছে, এবং শিক্ষার্থীরা কিন্তু তোমাকে অনেকভাবে মোটিভেশন করতে পারে, মানে ভুল মোটিভেশন। বাট এ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু তোমার কোনো ইস্যুস দাঁড়াবে না। সো অবশ্যই শিক্ষার্থী তুমি ডিফারেন্ট শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করবা বিশ্ববিদ্যালয় সিলেকশনের ক্ষেত্রে। সর্বশেষ যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়তে তুমি যখন ফাইনালি সিলেকশন তুমি করবাই, তারপরে আরেকটা ব্যাপার দেখবা, সেটা হচ্ছে এখানে স্কলারশিপের সিস্টেমটি কেমন। অর্থাৎ তুমি যদি ভালো মানের স্কলারশিপ পাও তাহলে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ার সুযোগ রয়েছে অল্প টাকায়, ফ্রি বলবো না, অল্প টাকায় পড়ার সুযোগ রয়েছে। অনেকগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু রেজাল্ট ভালো করলে ফুল স্কলারশিপ দেয়, শুধু স্বল্প কিছু পরিমাণ কিন্তু খরচ নেয়। অবশ্যই তোমার যদি অনেক ডেডিকেশন থাকে এবং ভালো কিছু করবে এই প্রত্যাশা তোমার থাকে, তাহলে কিন্তু যে পয়েন্টগুলো বললাম সবগুলো পয়েন্ট কিন্তু তোমার মাথায় রেখে ভর্তি হওয়া দরকার অথবা বিশ্ববিদ্যালয় সিলেক্ট করা দরকার। আশা করি এই ভিডিওটা তোমরা যারা দেখেছো বা তোমার ফ্রেন্ড সার্কেল যারা দেখেনি তাদেরকে শেয়ার করতে পারো, কেননা একজন শিক্ষার্থী তার 4 বছর লস না করুক, আমি সেটাই চাই। অর্থাৎ শিক্ষার্থী প্রপারলি গাইড পেয়েই একটা বিশ্ববিদ্যালয় চুজ করুক, আমি সেটাই সবসময় চেয়েছি, এখনও চাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ভিডিওর মাধ্যমে তোমরা কোন কোন বিশ্ববিদ্যালয় সিলেকশন করা উচিত। আর এখানে কিন্তু এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় মেনশন করিনি, আমার অনেকগুলো ভিডিও আছে তোমরা চাইলে দেখতে পারো। কেননা এই এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরি এই সেকশনগুলো করলে অনেক ধরনের অনেক সমস্যার সম্মুখীন হয়েছি এবং অনেক ধরনের বাজে মন্তব্য পেয়েছি, ও আগে ও পরে এইসব ব্যাপারটা পান নিয়ে। তোমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সার্চ করলেই এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়গুলোর নামগুলো তোমরা পেয়ে যাবা। তো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আদনান ব্লগের সাথেই থাকবা। আসসালামু আলাইকুম।